কি ভাইয়া, শুনলাম তুমি নাকি যাকে লাইক করো, যাকে পছন্দ করো, যাকে ভালোবাসো, সে অন্যকে নিয়ে ব্যস্ত, অন্যকে লাইক করে, অন্যকে পছন্দ করে, তোমাকে ভালোবাসে না। আসলে তোমাকে কেন ভালোবাসবে এটা আমি বলতে চাচ্ছি। মানে তোমাকে কেন ভালোবাসে? তোমার কি কোনো কোয়ালিফিকেশন আছে? তোমার কোনো যোগ্যতা আছে? তোমার কোনো তাকে চাওয়ার মতো কোনো অধিকার আছে? বা তুমি এই দাবি নিয়ে তার কাছে ভালোবাসা চাচ্ছ? তা আসলে তাহলে আমি কী করবো? তাহলে স্যাড সং গান দিয়ে তুমি করো, সুইসাইড করো। আসলে এটা কি সমাধান? না। এখন তুমি তোমার ক্যারিয়ার দিকে ফোকাস করো, তোমার স্বপ্নের দিকে ফোকাস করো। ওই মেয়ের জন্য কান্না করে তোমার চোখ মানে যে করে কক্সবাজারের মতো সমুদ্র সৈকত করে কোনো লাভ নেই। তাকে কখনোই পাবে না। তুমি ওইরকম সবাই কক্সবাজার ভ্রমণ করতে যাবে, কিন্তু কখনো তুমি সেখানে ভ্রমণ করতে পারবে না, ঠিক এইরকমটা। তো আমি বলবো যে আপনি যার জন্য কান্না করতেছেন, ঠিক আমি বলতেছি, আপনি যার জন্য কান্না করতেছেন, ঠিক অপর দিকে আপনাকে পাওয়ার জন্য আরেকটা মেয়ে যে তোমাকে পাওয়ার জন্য কান্না করতেছে, তাহলে এখন কী করবেন? এখন সমাধান কি? এখন বোঝেন যে আসলে এরকমই আল্লাহর প্রাকৃতিকটা বা সৃষ্টিকর্তা এভাবে আমাদের পৃথিবীকে সাজাইছে বা এরকমটা। আপনি যার প্রতি আসক্ত, কিন্তু সে আপনার ভালোবাসা বুঝবে না, কিন্তু আপনাকে পাওয়ার জন্য আরেকজন কান্না করতেছে। এই জন্য আপনার সুইসাইড সমাধান না। আপনি আপনার ক্যারিয়ারে ফোকাস করুন। সে যদি ভাগ্যে থাকে তাহলে হবে, আর নয়তো আপনার জন্য যে কান্না করতেছিল, যে মোনাজাতে আপনাকে চায়, তার জন্য হলো বেঁচে থাকা। আর ফ্যামিলি কথা তো বাদই দিলাম। ফ্যামিলি, বাবা মা আপনাকে এই 18-22 বছর ধরে আপনাকে লালন পালন করলো, আর আপনি একটা মেয়ের সাথে মানে সামথিং 1-2 বছর কথা না বলতেই তুমি তার জন্য জীবন দিতে যাচ্ছ। জীবন কি আসলে জীবন মরণ কি তোমার হাতে? আল্লাহর হাতে, উপরে একমাত্র আল্লাহর হাতে। আর তিনি জীবন একমাত্র দেন এবং নেন। আর তিনি যেহেতু আপনাকে সৃষ্টি করছেন, অবশ্যই আপনার জন্য জীবন সঙ্গী নিয়ে রাখছেন, এটা মানে কনফার্ম রাখেন। তো তাই এসব মেয়ের জন্য আমার জানা মতে নিজের জীবনটা, মূল্যবান জীবনে একবারই পৃথিবীতে আবির্ভাব হতে পারবেন। আর এখানে যদি এসে একটা ভালো মৃত্যুও যদি না হয়, তাহলে এই দুনিয়াতে আসে আপনার মতো কুলঙ্গার এই পৃথিবীতে মানে জন্ম নেওয়াটাই এটা ভুল আমি মনে করি। কারণ এটা আত্মহত্যা, এটা একটা মহাপাপ। আর একজন যে আপনাকে চায় না, তার জন্য আপনাকে মানে কী বলবো, এটা মানে অপেক্ষা করা বা তার জন্য নিজেকে কান্না করা, এটাও একটা বোকামন। তাই আপনার জীবন একটার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনি চাইবেন আপনার ক্যারিয়ারে ফোকাস করা, ইনশাল্লাহ ভালো কিছু আসবে আপনার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।